1 সপ্তাহ হলো স্বামী বিদেশ গেছে। দুঃখ কষ্টে বুকে অনেক ব্যথা করতেছিল। তো ডাক্তার কাছে যে বললাম, ডাক্তার সাহেব প্রচন্ড বুকে ব্যথা। ডাক্তার সাহেব দেখে বলতেছে, ওয়াও, वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। অস্থির বাঙালির তৃতীয় পর্বতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি বাইক বিলার ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টোটাল ফানি। আজকের ভিডিও অনেক দুর্দান্ত হবে। এ মামা সেই মামা সেই আমার নাম কি? আই শালা রে, মামার নাম কি? নাম মাইকেল জ্যাকসন, বগুড়ার পোলা। ডান্স হয়, আরে ডান্স হয়। আমার পোশাক মাইকেল জ্যাকসন আছে কি? এ মামা তসবি লাগাছেন কে? তসবি না, কি লাগাইছে দেখছেন? গ্লাস লাগাইছে। গরিবের মাইকেল জ্যাকসন পাওয়া গেছে বাংলাদেশে। মডেলিং দাও তবে না, আমি স্যান্ডেল লাগাবো। এই ডায়মন্ড লাগাইছে, দেখিছেন না কোটে? এটা দেন গো, এদিকে সব আবার আলো জ্বলে। আলো জ্বলে, লাইট নেন। ও সেই 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 হোসেন, পাবলিক দেখছেন? ওরে গাল লাগার লাগি। মামার নাম কি তাহলে? মোহাম্মদ মাইকেল জ্যাকসন। মুরব্বী, হ্যাঁ বারাটা দেন। পূর্বে গা বাড়া দেন মানে যে পূর্বে গা আমনে স্টুডেন্ট। ভাই যত পারবে মেয়েদের কাছ থেকে দূরে থাকবি। মেয়েরাই আমার কাছ থেকে দূরে থাকে। হ্যান্ডসাম ছেলেদের অবস্থা, হ্যান্ডসাম ছেলেদের যতই বলেন না কেন গার্লফ্রেন্ড থাকে না। আমি কার সাথে চলি জানেন? ডেন্ডিখোর রোহানের সাথে। পাওয়ারই অন্যরকম। আজকে আমি একটা কম্বল দিছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো। কষ্টটা একটু কম পাবো। হ্যাঁ, স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাই রে ভাই। ঠান্ডাতে রোহা যায় না তো। আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ আলিফ। বলতে হবে, শীত তো পড়ে গেছে। কার কার আইফোন লাগবে বলেন তো? আমাকে যে বিয়ে করবে তাকে আমি আইফোন গিফট করব। দেখছেন আইফোন গিফট করতেছে। আমার তো দুবাই ব্যবসা আছে, অনেকগুলো গাড়ি আছে, 5 স্টার হোটেল আছে। হ্যাঁ, বউ সুন্দর হওয়া যায়, কারণ আমি অনেক সুন্দর। বউ সুন্দর লাগবে, লাস্টে যেটা বলছে সেটা শুনতে পারছেন? লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। চলছে নভেম্বর, আসছে ডিসেম্বর, আসছে শীতকাল। স্লোগান হবে একটা, এই শীতকালে কম্বল নয়, ল্যাপ নয়, এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার। কাকার বয়স হয়ে গেছে, কাকা এগুলো কি করতেছে? দুর্দান্ত। এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় না। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমির। ठंडा आ गई है, बच के रहना। आंसू पोंछने वाले मिल जाएंगे, लेकिन नाक पोंछने वाले नहीं मिलेंगे। अगर मिल गए ना तो मेरी तरफ से ये। বাহ বাহ বাহ, এই ছোট বয়সে সব কিছু শিখে ফেলছে। বড় হলে কি করবে? যতই তুমি বাহানা করো না কেন, যা তুই তুমি হে বানর কে ও হাইতে ও চুপি চুপি চোখের ইশারাতে খেলো, জুপি জুপি করো কারকে সাথী পেদো। Yo, that was not too bad. Okay. কি নীরবে দেখো কি নীরবে। এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম, আমার জিহ্বার ফ্লেভার গুলা বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর। কত ভালো লাগছিল প্রথম বাইটে। আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল। ছেলেটা ফেসবুক আর ইউটিউবে ফুড ব্লগ দেখে এরকম হয়ে গেছে। কত মজা ছিল এই খাবার, হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি। আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম, আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি। এই খাবারটা অনেক মজা, আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। আর কিছু বলার নাই আমার। তাই না? আর বলে না। দাদি কি করতেছে? আরে নামেন মাসি আজারে হুদ্দা নিচে উঠতেছে না, নামতেছে।
হাই দাদি। ফুটবল খেলা দেখতে গিয়ে এরকম সিন কে কে দেখছেন আমাকে কমেন্টে জানান। এক্সাম ভালো হয়েছে মোটামুটি, এক্সাম প্রত্যেকবারই ভালো হয়, শুধু রেজাল্ট খারাপ হয় আর কি। আচ্ছা ওহ কষ্ট রে। আপনাদের রেজাল্ট কেমন হয়েছে আপনারা বলেন তো আমাকে একটু। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওকে বাদ पिक्चर खत्म।